হরে কৃষ্ণ। আজকে আমি আলোচনা করব জপমালার কিছু অজানা তথ্য নিয়ে। আমরা কম বেশি অনেকেই মালা জপে থাকি, কিন্তু আমরা যে মালা জপি, যেভাবে মালা জপি, আসলে কি আমাদের মালা জপাটা সঠিক হচ্ছে? আমরা কি আদৌ সঠিক নিয়মে মালাটা জপতে পারছি? তো সেই বিষয়ে আমি আলোচনা করব আজকে আপনাদের সাথে। ভিডিওটা কিন্তু কেউ 1 মিনিটের জন্য স্কিপ করবেন না। প্রতিটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে ভিডিওতে। তো চলুন শুরু করা যায়। প্রধানত তুলসী গাছ দিয়ে জপমালা তৈরি করা হয়। নিম অথবা বেলগাছ দিয়েও জপমালা বানানো যায়। ডান হাতে ধরে জপ করতে হয়। জপমালায় 108টি গুটি থাকে। একদিকে বড় গুটি, অন্যদিকে ছোট গুটি থাকে। বড় গুটি এবং ছোট গুটির সংযোগ স্থলে একটি ঘটের মতো গুটি থাকে, যাকে বলা হয় মেরুগুটি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পূর্বে ডান হাত দিয়ে মেরুগুটি ধরে 1 বার অথবা 3 বার পঞ্চতন্ত্র মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধায়িত গদাধর শ্রী শিবাসাদি গহুর ভক্তবৃন্দ জপ করতে হয়। তারপর তর্জনী অঙ্গুলি স্পর্শ না করে মাধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে বড়দিকে প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপুষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হবে, যাতে নিজের কানে শোনা যায়। তারপর দ্বিতীয় গুটি ধরে আবার পুরনো হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। এইভাবে একটির পর একটি গুটি জপ করতে হবে। জপ করতে করতে মেরুগুটির স্পর্শে ছোট গুটির কাছে পৌঁছাতে হবে। পুনরায় মেরুগুটি ধরে পঞ্চতন্ত্র মন্ত্র বলতে হবে। এখন আপনার 1 মালা জপা হয়ে গেল। পুনরায় যখন মালা জপা শুরু করবেন, তখন মালাটি ঘুরিয়ে নিয়ে ছোট গুটির দিকে সামনে আনতে হবে এবং ছোট গুটির দিকে প্রথম গুটি ধরে পূর্বের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড় গুটির দিকে এগোবেন। মনে রাখবেন, একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় গুটিতে এগোবেন না। এইভাবে আপনি প্রতি 2-4 বার অথবা 16 বার মালা জপ করতে পারেন। নিয়মিত নির্দিষ্ট সংখ্যা কতবার জপ অভ্যাস করার পর কারো সেই সংখ্যা কমানো উচিত নয়, বরং প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করতে হবে। 16 মালা জপ না হওয়া পর্যন্ত তার উচিত মালার সংখ্যা বৃদ্ধি করা। মালা জপা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয়। মালাকে জবের ব্যাগের মধ্যে রাখতে হয়। ব্যাগ ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। মালা নিয়ে কখনো বাথরুমে বা নোংরা কোনো জায়গায় প্রবেশ করবেন না। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও আমি কিছু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন শুয়ে শুয়ে মালা জপেন, কারোর সাথে কথা বলেন আর মালা জপেন, টিভি দেখেন আর মালা জপেন। এভাবে মালা জপলে কিন্তু মালা জপটা সম্পূর্ণভাবে হবে না। তাই কোনো এক স্থানে বসে ভগবানের প্রতি ভক্তি রেখে মনে কৃষ্ণ প্রেম জাগিয়ে মনের আনন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর অবশ্যই মনে রাখবেন, মালা জপার সময় যেন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনার নিজের কানে আপনি শুনতে পান। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এমনকি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার।